আসসালামু আলাইকুম। ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকচার অ্যাডভান্স ই কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় পার্সেস ম্যানেজ। তো চলেন আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই। তো আজকে মূলত আমরা দেখব কিভাবে একটা প্রোডাক্ট স্টক করতে হয়, অর্থাৎ আপনি কোনো সাপ্লায়ার কাছ থেকে যখন একটা প্রোডাক্ট পারচেস করে আনতেছেন, কিনে আনতেছেন, সেটাকে কিভাবে এন্ট্রি করতে হয় এবং এটা কিভাবে ম্যানেজ করা লাগে। সো এর জন্য আমরা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে যদি বাম দিকে একটু দেখি, এখানে পারচেস নামে একটা অপশন রয়েছে। আর এই পারচেসে দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পারচেস লিস্ট আর একটা হচ্ছে অ্যাড পারচেস। সো পারচেস লিস্ট হচ্ছে যদি আমরা আগে থেকে যেই পারচেসগুলো করে যদি থাকে আমাদের, সেটা আমরা এখানে পাবো। আর নতুন করে যদি আমরা পারচেস করতে চাই, সেটা আমরা অ্যাড পারচেসে গেলে করতে পারবো। সো আমরা যেহেতু নতুন করে একটা অ্যাড করতে চাচ্ছি, তো চলো আমরা নতুন করে একটা অ্যাড করার জন্য অ্যাড পারচেসে ক্লিক করি। সো অ্যাড পারচেসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারতেছি, এখানে প্রথমে প্রোডাক্ট সার্চ অথবা স্ক্যান করতে বলতেছে। সো আপনি চাইলে পজ মেশিন দিয়েও আপনি এখানে কিন্তু কাজ করতে পারবেন। ওকে, অর্থাৎ প্রোডাক্ট স্ক্যান করার সাথে সাথে কিন্তু আপনি সেটাকে অ্যাড টু কার্টে নিয়ে আসতে পারবেন। সো আর যদি সার্চ করছেন কোন প্রোডাক্টগুলো আপনি আজকে পারচেস করছেন সাপ্লায়ার কাছ থেকে অথবা স্টক করতেছেন, সেই জিনিসটা এখানে লিখতে হবে। তো ধরেন আমরা এখানে ট্রি লিখে সার্চ করি। এই ট্রি আমাদের একটা টি শার্ট আছে। তো এই টি শার্টটা এখানে দেখেন, মূলত টি শার্টের যদি কোনো মেজারমেন্ট থাকে, অর্থাৎ সাইজ কালার থাকে, সেটা অর্থাৎ আপনার প্রোডাক্টের যদি সাইজ কালার থাকে সেটা কিন্তু দেখাবে এবং কয়টা স্টকে আছে সেটাও সাথে সাথে আপনাকে দেখাচ্ছে। অর্থাৎ বর্তমান এই প্রোডাক্টটা আমাদের 10টা স্টকে আছে এবং প্রত্যেকটা প্রাইস 150 টাকা করে। ঠিক আছে, এটা আমার পারচেস প্রাইস কিন্তু। সো আমি ধরেন যে কয়টা আপনার স্টক করা দরকার সেই কয়টা, অর্থাৎ যে কয়টা আপনি কিনে আনতেছেন সেই সাপ্লায়ার ভিত্তিক ভাবে সেগুলো আপনি একই সাথে এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে যেরকম ব্লুটা নিলাম এক্সেল, এটার সাথে সাথে অ্যাড সাকসেস দেখাচ্ছে। তো আমি এগুলো কার্টে নিচ্ছি, কার্টে নেওয়ার পরে আমি দেন এটাকে স্টকে আনবো আর কি। তো এরপর আমার মোটামুটি যদি সব নেওয়া হয়ে থাকে, যদি আমার আরও কোনো প্রোডাক্ট দরকার হয় সেগুলো আমি এখান থেকে যদি সার্চ করি সেগুলো আমি এখান থেকে পাবো। সো সবগুলা নেওয়ার পরে আমি যদি মনে করি ওকে, তাহলে এখানে ক্লোজ বাটনে এই যে এখানে ক্লিক করলে এটা চলে যাবে। ওকে, এখন কোন প্রোডাক্টটা কত পিস আমি আনতেছি সেটা আমি এখানে মেজারমেন্ট করে দেব এবং ডিসকাউন্ট যদি আমাকে দেয় সেটাও আমি এখানে বলে দিতে পারি। ধরেন আমি এটাকে 10 পিস আনলাম, এটাও 10 পিস আনলাম। তো এভাবে আমি প্রত্যেকটা প্রোডাক্ট এখান থেকে 10 পিস করে আমি স্টক করব, সেটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। ওকে, সো আমি ধরে নিলাম প্রত্যেকটা প্রোডাক্ট আমি 10 পিস করে স্টক করতেছি নতুন করে। সো এটার দাম কত হয় সাথে সাথে কিন্তু আমার এখানে কিন্তু মেজার হয়ে যাচ্ছে। আমি ওকে সবগুলো এন্ট্রি দিলাম। এখন আমি যদি নিচের দিকে আরেকটু আসি, এখানে নিচের দিকে যদি আমি এখানে আসি, এখানে দেখেন একটা অপশন আছে সাপ্লায়ার, তো কোন সাপ্লায়ার কাছ থেকে আমি এই প্রোডাক্টটা আনতেছি। ঠিক আছে, তো আমি ধরে নিলাম আমরা সাপ্লায়ার 3 কাছ থেকে এই প্রোডাক্টগুলো আমরা আনতেছি এবং টোটাল এই প্রোডাক্টগুলোর দাম হয়েছে পারচেস প্রাইস 14,100 টাকা। তো আপনি যদি এখানে ধরেন পেইটা নেন, সেক্ষেত্রে আপনি পেইটা এখানে 14,100 টাকা এখানে থেকে কপি করে এখানে বসাই দিতে পারেন, তাহলে আপনার দেখাবে ডিউ জিরো, যেহেতু আপনি নগদ টাকায় প্রোডাক্টটা কিনে আনতেছেন। তো কোনো কারণে যদি মনে হয় যে আমি কিছু টাকা দিয়ে আনতেছি, সো বাকি থাকতেছে, ধরেন আমি 10,000 টাকা এখানে দিয়ে দিলাম। তো 10,000 টাকা দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন, এখানে দেখাচ্ছে 4100 টাকা আমার কিন্তু এই সাপ্লায়ার কাছে ডিউ থাকতেছে। সো আমরা এবার যদি এখান থেকে পার্সেস সাবমিটে ক্লিক করি, সব ঠিকঠাক থাকলে ওকে, এখানে দেখেন সাথে সাথে আমার পার্সেস কিন্তু হয়ে গেছে। এখানে দেখেন 14,100 টাকা সাপ্লায়ার 3 এর কাছ থেকে, ইনভয়েস নাম্বারও একটা হয়ে গেছে, অর্থাৎ আপনি পার্সেসগুলোর এক একটা আবার ইনভয়েসও পাবেন এবং লিস্ট পাবেন। ওকে, আপনি যদি এখানে দেখেন একটু একদম সবকিছু দেখাচ্ছে ডিউ কত টাকার। এবং আপনি যদি এই আই আইকনে ক্লিক করেন, চোখের মধ্যে ক্লিক করলে কোন প্রোডাক্টটা আপনি কত পিস নিছেন সেটা কিন্তু আপনার একদম এক্সাক্ট ভাবে এখানে কিন্তু দেখাচ্ছে এবং কত টাকা ডিউ সেটা। আপনি চাইলে এটা আবার সংরক্ষণ করে রাখতে পারেন অথবা সাপ্লায়ারকেও আপনি কিন্তু এটা পাঠিয়ে দিতে পারেন যে দেখেন আপনার কাছ থেকে আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি আর এত টাকা ডিউ আছে। সাপ্লায়ার কিন্তু তখন একটা ধারণা পাবে যে না, আসলে আমার হিসেবটাও একটা স্বচ্ছতা থাকতেছে। সেভাবে কিন্তু আপনি আপনার সাপ্লায়ারগুলো কিন্তু ম্যানেজ করতে পারবেন, সরি আপনার পার্সেসগুলো কিন্তু ম্যানেজ করতে পারেন।
তো এরপরে যদি আপনার কোনো ভুল টুল যদি হয়, হ্যাঁ, দেখা যাচ্ছে যে কোনো ভুল হয়েছে সেটা সংশোধন করা দরকার, আপনি চাইলে সেটারও সুযোগ আছে। এখানে দেখেন আপনার কোনো পিস যদি কম বেশি হয়ে যায় সেটাও আপনি সংশোধন করে যদি আপডেটে ক্লিক করেন তাহলে কিন্তু আপডেট হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি কোনো ভুল ত্রুটি যদি করে থাকেন সেটাও সংশোধন এখান থেকে আবার করার সুযোগ আছে। তো বুঝতে পারতেছেন জাস্ট পার্সেস সিস্টেমটা একদম মানে যেভাবে দরকার আপনার বিজনেসের জন্য, অর্থাৎ আপনার প্রোডাক্ট কত টাকায় কিনতেছেন সেই জিনিসটা পরে যখন সেল করতেছেন এই অনুযায়ী আপনার যে একটা লাভ লসের যে হিসাব নিকাশ, এই পুরো জিনিসটাই কিন্তু আমাদের এই সফটওয়্যার এবং ওয়েবসাইট ব্যবহার করে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে কিন্তু বের করে ফেলতে পারবেন এবং প্রত্যেকটা জিনিস আপনি একুরেট ভাবে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। সো এইভাবে কিন্তু আমরা একটা পার্সেস লিস্ট এবং নতুন একটা পার্সেস কিন্তু আমরা স্টক করতে পারি, ঠিক আছে। সো আশা করি বিষয়টা ভালো লেগেছে এবং আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব এই যে পার্সেসটা করলাম এই পার্সেসটা থেকে এই যে ডিউ পেমেন্টটা থাকলো এই ডিউ পেমেন্টটা পরবর্তীতে সাপ্লায়ারকে তো পরিশোধ করবেন আপনি কোনো না কোনো সময়, সেটা আমরা কিভাবে করব। ওকে, সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।